সেন্সর বোর্ডে 7 জন সচিব থাকেন, যারা হয়তো সিনেমা দেখেনি নাই। আমাদের এই ফোরামে এবং আমাদের শিল্পী জগতে কোনো রাজনীতি প্রবেশ করবে না। সত্যিকার স্বাধীনতা তখনই আসবে যখন একটা চলচ্চিত্র একজন ডিরেক্টর তার ইচ্ছা মতো তৈরি করতে পারবে। সেন্সর বোর্ডে যেন সমস্ত চলচ্চিত্রের লোক থাকে। যে কাজটা জানে না তাকে যদি সেখানে দেওয়া হয় তাহলে কখনোই সেই জিনিসটা সুন্দর হয় না। এখানেও যেন আমরা আবার নতুন করে বেঈমান নামে পরিচিত না হই। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এটা তৈরি হয়েছে একদম সম্পূর্ণ অরাজনৈতিক। এখানে সব রাজনৈতিক দলের মানুষ থাকতে পারবে। আমরা কোনো ভেদাভেদ করব না, এটা হলো আমাদের প্রথম কথা। আমরা দেখতে যাব না কে কোথায় রাজনীতি করছে, কারণ আমাদের এই ফোরামে এবং আমাদের শিল্পী জগতে পরিচালক সমিতি হোক, প্রযোজক সমিতি হোক, সেখানে কোনো রাজনীতি প্রবেশ করবে না। কিন্তু তার মানে এই না যে কেউ রাজনীতি করতে পারবে না। তো আমাদের এবং আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, 1971 সনে এই দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছিল। শহীদের রক্তে আমাদের সারাটা বাংলাদেশ কিন্তু রঞ্জিত। আমরা সেই রক্তকে কিন্তু মূল্য দেইনি। আবার অগাস্টের 5 তারিখে, যেটাকে 36-এ স্বাধীন বলা হয়, এখানেও কিন্তু অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা ফোরাম তৈরি করছি, সুন্দর একটা দেশ তৈরি করার চেষ্টা করছি। এখানেও যেন আমরা আবার নতুন করে বেঈমান নামে পরিচিত না হই। আপনারা আপনাদের জায়গা থেকে সৎ এবং সঠিক থাকার চেষ্টা করবেন, আমরা আমাদের জায়গা থেকেও সৎ এবং সঠিক থাকার চেষ্টা করব। এই ফোরামের যে দায়িত্বগুলো, যেমন মনে করেন আমাদের সেন্সর বোর্ডে 7 জন সচিব থাকেন, যারা হয়তো সিনেমা দেখেনি নাই, সেই সচিবও সেন্সর বোর্ডে থাকেন। তো আমি আশা করব এখানে দুইজনের বেশি যেন সচিব সেন্সর বোর্ডে না থাকে। আর সেন্সরের যে আইনগুলো করা ছিল আগে, এটা বোধহয় প্রচুর ব্রিটিশের আইন করা, তারপরে পাকিস্তান আমলে আইন করেছে, কিন্তু আইন কিন্তু পরিবর্তন হয়নি। মানে স্বাধীনভাবে যে একটা ছবি তৈরি করবে সেটা করা সম্ভব নয় এখনো। এখন এই স্বাধীনতা, সবাই বলছে স্বাধীন হয়েছে, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, এটা শুধু মুখে মুখে শোনা যাচ্ছে। সত্যিকার স্বাধীনতা তখনই আসবে যখন একটা চলচ্চিত্র একজন ডিরেক্টর তার ইচ্ছা মতো তৈরি করতে পারবে। রাষ্ট্রদ্রোহী ছবি নয়, এটা বারবার বলছি। কোন রাষ্ট্রদ্রোহী ছবি যদি হয় সেটা তো সেন্সর বোর্ড বন্ধ করে দিতেই পারে, কিন্তু তাই বলে যে একটা ছবি তৈরি করছে, পুলিশের সম্বন্ধে কিছু বললে বা কেউ ঘুষ খাচ্ছে সেটা কিছু বললে বা অন্যায় হচ্ছে এটা করতে গেলে তখন সেন্সর বোর্ড আটকিয়ে দিবে, এরকম সেন্সর বোর্ড আমরা চাই না। আর যেসব সচিবরা যারা ছবি সম্বন্ধে, ওনারা সচিব, ওনারা আমলা, ওনারা অনেক লেখাপড়া করেছেন, ওনারা অনেক কিছু জানেন, কিন্তু তার মানে এই না যে ওনারা চলচ্চিত্র সম্বন্ধে সব জানেন। আমি আশা করব সেন্সর বোর্ডে যেন সমস্ত চলচ্চিত্রের লোক থাকে, যারা চলচ্চিত্রকে বোঝেন, এবং সাংবাদিকও থাকতে পারে, এখানে প্রযোজক থাকতে পারে, পরিবেশক থাকতে পারে। সচিব কেন? যে জানে না সে কেন থাকবে? যে কাজটা জানে না তাকে যদি সেখানে দেওয়া হয় তাহলে কখনোই সেই জিনিসটা সুন্দর হয় না। আমি এতটুকু বলবো। আর ফোরামের যে আমাদের নিয়ম কানুন আছে, এটা আমরা সবাই মিলে চেষ্টা করব ভালো কিছু করার জন্য, এবং আমি আশা করব আমাদের ফোরামে যেন কোনো রাজনীতি না হয় এবং সুন্দরভাবে জিনিসটা যেন এগিয়ে যায়। আমরা এই চেষ্টা করব, আপনারাও দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।